খুব ভালো লাগছে না নিজেকে এই রূপে দেখতে? बंदर के गला में मुक्तो का माला दीदी जी अच्छा तो লাগবে এত দামি দামি জিনিস এত দামি গয়না এত সুন্দর শাড়ি এটাকে দেখেছে কখনো মেয়েটা लेकिन दीदी जी मन में एक बात আছে वो কি এত গয়না পরে ঘুমোবে গো না এত গয়না পরে ঘুমানো যায় নাকি এই কনক গয়নাগুলো গা থেকে খুলে নি ঘরের ঝিকে তো আবার তার সাজে ফেরত যেতে হবে তাই না কিন্তু আমাদের তো আর থাকার জো নেই মানে কাল সকাল সকাল গিয়ে তো আবার দোকানটা খুলতে হবে না মানে ওই রাধা মাধবের পুজোটা আছে তো হ্যাঁ আর আমারও তো কাজ রয়েছে আমাকেও তো বেরোতে হবে হ্যাঁ আমার তো থাকার জো নেই আমাকেও তো যেতে হবে হ্যাঁ হ্যাঁ যাও তোমরা যাও না ওই আমি মিনু আর শুভা এখানে থেকে যাব আমরা না পরের বাসা চলে যাব ওই ফুল সজ্জা টজ্জা কাটিয়ে একবারে যাবো না হ্যাঁ মানে ওই কিছুক্ষণ তাহলে আমাদের অনুমতি দিন আমরা যাই ও শুভা মা যা একটু না দেখে বাসে তুলে দিয়ে শোনো তোমরা সাবধানে তাহলে এসো বসাই দেবেশ চলো আমরা এগোই চলো 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 অনেক ধন্যবাদ আপনাদের মেয়েটাও স্বস্তি পেল আরেকটা কথা বলার ছিল আমি যে আপনাদের থাকতে বলেছি এটা বাড়ির আর কেউ না জানলেই ভালো হয় মানে আপনি ঠিক কার কথা কইছেন এই বিয়ানের কথা দেখুন আমরা গরিব হতে পারি লেখাপড়া কম জানতে পারি কিন্তু এইটুকু বুদ্ধি আমাদের আছে আপনি যা বলছেন মানে আপনি আমাকে যেগুলো বললেন সেগুলো যে কাউকে বলবো না সেটা খুব ভালো বুঝতে পারছি আমরা কাউকে কিচ্ছুটি বলবো না বেশ আমি তাহলে ভিতরে যাই আপনারা আসুন বড় বৌদি এবার তুমি বুঝবে কি চাল চাললাম মা কি বুঝলে সবই বুঝতে পারছি রে মিনু এদের বাইরে যতই কোচার পত্তন থাকুক ভেতরে কিন্তু সেই ইঁদুরের কেতন ছোটি ঘড়কি লড়কি তোমার এত বড় সাহস তুমি আমার হাত ধরো হাই মে তুমি বড় বৌদির সামনে এত সাহস পাও কোত্থেকে হ্যাঁ এত দামি দামি গয়নার লোভ না মামিজি আমি জানতাম সে আপনারা লোকটো দেখাতে এত এত দামি দামি গয়না এত দামি শাড়িটা আমাকে পরিয়েছে কিন্তু বিশ্বাস করুন এই সব কিছুর আমার কোনো দরকার তো নাই আমি নিজে থেকে এই সব কিছু আপনাদেরকে ফিরিয়ে তো দিতাম তবে এর জন্য এরকম ছোট্ট করার কোনো দরকার তো ছিল নাই আপনাদের আর মোহিনী মা আপনি তো একজন মেয়ে আপনি তো মা মুন্ডমালিনী মায়ের এত বড় একজন সেবক আপনি বলুন না আমার উপরে জমে থাকা রাগটো থেকে আজ আপনি যে নিচু কাজটা করেছেন সেটা আপনার মতো এত বড় মানুষকে মানায় বটে নিচু কাজ
তুমি আমাকে বড় বৌমা তোমরা এটা কি করছো? একটা নতুন বইয়ের গা থেকে এভাবে কেউ গয়না কিনে নেয়? আর লিপি বেশি কথা বলো না। নাটকের পর্দা পড়ে গেছে, এখন পুরো মঞ্চ আমার। আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। না বড় বৌমা, এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। বিনুর বাড়ির লোকরা এখনো যাননি। ওরা বিনুর ফুলসজ্জার খাট দেখে বিনুকে সাজিয়ে বিনু আর কৃষের সমস্ত ফুলসজ্জার রিচুয়াল সেরে তারপর বাড়ি ফিরবেন। তোমার ষড়যন্ত্র, এই সব তোমার ষড়যন্ত্র, তাই তো? তুমি স্টোর রুম থেকে আমার ছেলের ঘরে ঢুকতে চাইছো। তুমি খুব ভালো করে শুনে রাখো, সিঁড়ি আমি তোমাকে ছুটতেও দেবো না, দেবো না। না মোহিনীমা, না, আপনি আমার কথা বিশ্বাস তো করুন মোহিনীমা। আমি এই বিষয় নিয়ে কিচ্ছু জানি নাই, আমি সত্যি কথাটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ফুল দিয়ে তো ঘর সাজাতে হবেই, আর মেয়েকেও সাজাতে হবে। এই কনক, এসব কথায় কান দিস না। সমস্ত গয়না আমার ঘরে রেখে আসবে। বড় বৌদি বলছিলেন কি, ওই ফুলসজ্জা করতে গেলে তো ফুলের হার মালা এগুলো সে কি গো, তোমাদের দাদার ফুলসজ্জা বলে কথা, আর তোমরা এখনো ঘর সাজাওনি? দেখো দাদা ভাই তো এসব পছন্দ করে না, তাই আমরা সাজাইনি, বুঝতে পেরেছো? ও মা, এ কেমন অনাচ্ছিষ্ট কথাবার্তা? বিয়ে হয়েছে, ফুল সজ্জে হবে না, ঘর সাজানো হবে না, এ কেমন তারা কথা? তা বলি, জামাই বাবা জীবন কি এসব পছন্দ করে না? আর এই যে জামাইয়ের ভাই, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? হ্যাঁ, যাও না, গিয়ে জামাই বাবার জন্য ঘরটা সাজিয়ে। না 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 দাঁড়া, আমি কথা বলছি। না 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 না, একদম না, এইসব কিচ্ছু হবে না। আয়ুষ, তুমি কোথাও যাবে না। আর এই যে আপনি সমস্ত ব্যাপারে এভাবে নাক গলানোটা না একটু বন্ধ করুন, বুঝলেন? মহিনীমা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ কিচ্ছু হবে না। এই যে শোনেন, বলি বিয়েটা কে করেছে, আপনার দিদি না তার ছেলে? ছেলে বিয়েটা করলেও এই বাড়িতে না মোহিনীমার কথাটাই শেষ কথা। আর আমি যখন বলছি ফুলসজ্জা হবে না, মানে হবে না, তা বললে তো হবে না বেয়ান। ছেলের বিয়ে যখন দিয়েছেন তখন ফুল সজ্জা তো হবেই, তা না হলে এই অনাচার তো আপনার মুন্ডমালিনী মা সহ্য করবে না। আচ্ছা, আপনাকে আর কতবার বলবো বলুন তো যে দাদা ভাই এই সমস্ত পছন্দ করে না? ও যদি জানতে পারে যে এই সমস্ত